রান্নাটা করা হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কচি কুমড়ো শাক আর রুই মাছের মাথা দিয়ে ঝোল। বন্ধুরা দেখতে থাকো, খুব ভালো লাগবে অবশ্যই। এটাকে এখন ভাজা করে দেবো, ভাজা করবো কিছুক্ষণ। রসুন এমন একটা জিনিস, শাক রান্না করলে তাতে দিতেই হবে, না হলে কোনো টেস্ট পাওয়া যায় না, খেতে ভালো লাগে না। এই শাকগুলো আমাদের বাড়িতে লাগানো হয়েছিল, তো শাকগুলো খুব সুন্দর হয়েছে, কোনো সার তেল দেওয়া নেই, খেতে খুব সুন্দর লাগছে। এর আগের দিনও খেয়েছি, আজকেও খাবো। তো বন্ধুরা, কাদের কাদের কুমড়ো শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। মনে রাখবে, কুমড়ো শাক বা যে কোনো শাক রান্না করবে যখন ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে শাকের জলটা একটু বের হয় আর শাকের জলটা বেরোনোর পরে শুকিয়ে যায়। তা নাহলে কিন্তু শাক খেতে ভালো লাগবে না, আর শাক কিন্তু গলবে না, কাঁচা থাকবে। কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবো। আজকে শাকের পাইকারি রান্নার জন্য আমি এসেছি ক্যামেরা নিয়ে, আমার ভাগ্নি এসে কথা বলার জন্য। আমার বোন রান্না করছে। বন্ধুরা, কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই এই জানাবেন। শাকটা শরীরের জন্য খুব উপকারী। আমাদের কুমড়ো শাকের তরকারিটা রান্না হয়ে গেছে। দেখুন, আমাদের রান্নাটা করা হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, কেমন লাগে, খেতেও খুব সুন্দর হয়। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।